তানভীর HDMI কি খোলা? উইক সিগন্যাল। আছে তো? আছে না? আচ্ছা, একটা জিনিস দেখেন, ধরেন আমরা এতগুলো ফ্যানের ডিজাইন করে ফেলছি, ড্রয়িং করে ফেলছি। এখন ধরেন আমি বলি এই যে এগুলা করার সময় এটা একটা এগুলা কেটে দিই, সবগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ড দিছি। আচ্ছা, রেকর্ড না, কন্ট্রোল জেড দিলে আসবে। এই দেখেন, খেয়াল করেন, এটা আছে। এটাকে একটাকে ব্লক করি, একটু দেখেন, খেয়াল করেন ব্লকটা কিভাবে করতে, এটা একটু দেখেন। ব্লক মানে মেইন কাজটা, কেন ব্লকটা করবেন, ব্লকের প্রয়োজন কেন, এটা একটু পরে বলতেছি। আগে এটাকে ব্লক করবেন। ব্লক করতে হলে বি দিয়ে এন্টার, বি দিয়ে এন্টার। ব্লকের একটা নাম দিবেন। সিলিং ফ্যান তো, তাহলে আমরা কি দিলাম, একটু ভালো করে দেখেন, CF01 দিলাম নাকি। তারপরে এখানে কি করতে পারি আমরা, অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। ব্লক দিব, তারপরে সিলেক্ট অবজেক্ট, এরপরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে ওকে দিলে কাজ হয়ে যাবে। না, পিক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টকে পিক করতে হবে। আসলো না তো, হয়ে গেছে অলরেডি ব্লক। ওকে দিলে ব্লক হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন অ্যারে দিচ্ছি, ব্যাপারটা দেখাচ্ছি। এখন অ্যারে দিচ্ছি, দেখেন, অ্যারে দিয়ে কলাম দিলাম 100, রো দিলাম 15, নিজেদের আয়ত্তের মধ্যে দিই। আচ্ছা, এখন এতগুলো ফ্যান তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু বুঝতেছেন, এতগুলো ফ্যান তৈরি হয়ে গেছে। কিন্তু এখন যেটা করার, এটাকে কি করতে হবে দেখেন, এটাকে এখন আবার আমরা এক্সপ্লোড দিবেন, এক্স দিয়ে এন্টার দিবেন, সব ভেঙে যাবে। এখন দেখেন, খেয়াল করেন, এখন আর এই একটা ক্লিক করলে সব ক্লিক হচ্ছে না, হয়েছে ক্লিক, আর কিন্তু সব ক্লিক হয়েছে। এখন যে ব্যাপারটা যেটা করার জন্য এটা আনছি আসলে, এখন এই আমরা ব্লকটা তো ভেঙে ফেলছি না, এখন এই যে এইটাকে আমি কি করব, কালারটা চেঞ্জ করে দিব আমার প্রয়োজনে। এখন না, আপনি এই কাজটা করার পরে যে কোনো একটা পরিবর্তন আসলো, প্যান্টটা আসলে নীল দিবে না, অন্য কালার দিবে, নীল করবে না, অন্য কালার করবে। এই তখনই সমস্যাটা তৈরি, আসলে সমস্যাটা তখনই আসলে তৈরি হয়েছে। আর কি করবেন, এটা করার জন্য একটু দেখেন, যতগুলো ফ্যান আছে সবগুলোতে ভিতরে হলুদ চিহ্নটা হয়ে যাবে। এখন আমি কি এগুলো হলুদ করছি, ফটো হয়েছে না, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? না বুঝলে বলেন, আবার দেখাচ্ছি। দেখেন, খেয়াল করেন, এখন ব্লকের আওতায় আছে আবার। এই যে দেখেন ব্লক, এই ব্লকের আওতায় থাকলে একটা সুবিধা, দেখেন খেয়াল করেন, এখন এইটাকে পরিবর্তন যদি আবার করি, এটাকে যদি পরিবর্তন করতে পারি, এটাকে যেমন এটাকে এক্সপ্লোড করতে পারি। আবার ধরেন এটাকে এক্সপ্লোড করলাম, এক্সপ্লোড করতে হলে কি করতে হয়, এক্স দিয়ে এন্টার দিবেন। এখন দেখেন, এই চিহ্নটা, হলুদ জায়গাটা আমি হলুদ রাখবো না, যে কোনো একটা কালার দিলাম, এটা দিলাম গ্রিন। তো পরিবর্তনটা তো আসলে বুঝবেন না। ধরেন এখানে রেড দিলাম, এখন রেড দিছি, এই জায়গাগুলো তো রেড হওয়ার কথা। আপনি কি এই যে প্রত্যেকটা ধরে 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 রেড করবেন? নিঃসন্দেহে করবেন না। তাহলে দেখেন, খেয়াল করেন, একটা প্রসেস এক ক্লিকে দেখাইছিলাম তখন। যদি এইভাবে ক্লিকে যদি আপনি এক্সপ্লোড দিয়ে দেন, ক্লিকে আর কোনো কাজই হবে না, তখন আর ভেঙে ফেলছি আমি। এখন যেটা নতুন করে ব্লক তৈরি করতে হবে, ব্লক করার জন্য বি দিয়ে এন্টার। দেখেন, বি দিয়ে এন্টার দিলাম। এই নামটা, আগে যে নাম ছিল ফ্যানের,
যদি ওইগুলোর মধ্যে রিপ্লেস করতে চান কালারটা, ওইগুলোর মধ্যে যদি এই কালারটা পরিবর্তন করতে চান, আগে যে নামটা দিছেন সেই নামটাই আবার দিবেন পুনরায়, একদম হুবহু নাম দিবেন, নাহলে কিন্তু হবে না কিন্তু। তারপরে বলছে যে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করেন, এন্টার দেন। এই দেখেন এইখানে এইখানে দেখবে, একটু লক্ষ্য করে দেখবেন, এইখানে ওই জিনিসটা চলে আসবে, আসছে কি না? ওকে, এখানে আরেকটা শব্দ আসবে রিডিফাইন দ্য ব্লক। আপনি কি আসলে রিডিফাইন করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি। হয় নাই কেন? হয়েছে, দেখেন এই দিকে চলে আসছে, একটা জায়গা একটা পরিবর্তন নড়ে গেছে আর কি। ওই যে দিনে পিক পয়েন্ট দিলে যে, সরি এটা পিক পয়েন্ট দিলে, পিক পয়েন্ট কিরকম আমি দেখাচ্ছি আবার। পিক পয়েন্ট দিলে জায়গা থেকে নড়তো না। একটু দেখেন, খেয়াল করেন কি করব, ব্লক বি দিয়ে এন্টার দিব। এখানে কি লিখব, CF দিয়ে 01। তো CF দিয়ে 01 দেওয়ার পরে এই যে পিক পয়েন্ট একটা অপশান আছে, এটা দিবেন। এটা দিলে আপনার বরাবর থাকবে। এরপরে সিলেক্ট অবজেক্ট, এন্টার দিবেন। এরপর ওকে দিবেন, রিডিফাইন দ্য ব্লক। তারপরে জায়গা একটুখানি নড়ে যাচ্ছে, বুঝতেছি না। দেখেন, দেখছেন কালারগুলো সবগুলোর মধ্যে যত ফ্যান আছে সবগুলোতে কালার পরিবর্তন হয়েছে কিনা বুঝতে তো পারছেন, একটা ক্লিকে হয়েছে। এই হলো যে